নমস্কার, দেখছেন চারটে চতুষ্কোণ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। এই মুহূর্তে যে খবরের শুরুতেই নজর রাখবো, এক নামে পাড়ায় দুই ব্যক্তি, ভাতা বিভ্রাটে নাজেহাল দুই পরিবার। হুগলির পুরসুরার সোয়ালুক গ্রামের ঘটনা। জানা যাচ্ছে একজনের টাকা চলে যাচ্ছে অন্যজনের অ্যাকাউন্টে। ভাতার অর্থ কিভাবে অন্যের ব্যাংকে চলে যাচ্ছে প্রশ্ন তুলেছে অভিযোগকারীর পরিবার। এক নামে পাড়ায় দুই ব্যক্তি। প্রতিনিধি সুভাষ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুভাষ, ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে? একদমই সৌমজিৎ, দেখো হুগলির পুরসো ব্লকের সোয়ালুক এলাকায় একই গ্রামে একই পরিবার, ভিন্ন পরিবার। তুমি দেখো তপতি ঘোষ, অন্য আরেক ব্যক্তি তপতি ঘোষ দীর্ঘদিন ধরে দেখো লক্ষ্মীর ভান্ডার পেয়ে আসছিলেন এই তপতি ঘোষ, এবং এই 60 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি এটা কিন্তু কনভার্ট হয়ে বার্ধক্য ভাতায় চলে যায়। এবং প্রায় দীর্ঘ 8 থেকে 10 মাস যখন তিনি ভাতা পাচ্ছেন না, তখন তিনি প্রশাসনের দ্বারস্থ হন, স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক অফিসে যান এবং নাজায়াল হয়ে যান যে তিনি কেন টাকা পাচ্ছেন না। তারপরে তিনি দেখেন যে পাশের বাড়ি যে তপতি ঘোষ আছেন, তিনি দীর্ঘদিন বিধবা ভাতা পাচ্ছিলেন। অটোমেটিক্যালি এনার যে আধার কার্ড, তপতি ঘোষ তার স্বামীর নাম হচ্ছে, তার স্বামীর যে আধার কার্ড আছে সেই আধার কার্ডে নাম মিল না খাওয়ার জন্য তিনি কিন্তু বারবার বলেন যে তার স্বামীর নাম কিন্তু যে অন্য আছে, যার ফলে তিনি কেন টাকাটা পাচ্ছেন না। তখন দেখে যে তপতি ঘোষ যিনি আছেন, যিনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন, তিনি বারবার আবেদনও করেছেন এবং তিনি মুখ্যমন্ত্রী যে দিদিকা বলো যে আছে তাতেও তিনি অভিযোগ জানিয়েছেন। অভিযোগ জানিয়েও কিন্তু ফল মেলেননি। এবং যিনি আরেকজন তপতি ঘোষ আছেন, তিনি কিন্তু বিধবা ভাতা পাচ্ছিলেন, তার অটোমেটিক্যালি বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যায় টাকাটা, এবং এটাই নাজেহাল হয়ে পড়ে দুই পরিবার। দেখো, এবং তারা জানাচ্ছেন যে একদিকে তপতি ঘোষ যে অভিযোগকারী, যিনি অভিযোগ করছেন, তিনি বলছেন যে আমার যে প্রাপ্য আমি টাকাটা যাতে পাই সেই ব্যবস্থা করে দিক ব্লক প্রশাসন। অন্যদিকে অন্য এক যে তপতি ঘোষ আছে, তিনি বলছেন যে আমি তো কিছুই জানি না, আমার বিধবা ভাতা পাচ্ছিলাম, অলরেডি এখন দেখতে পাচ্ছি যে আমি বার্ধক্য ভাতা পাচ্ছি। এখানেই প্রশ্ন উঠছে যে গাফিলতিটা কার। এখানেই কিন্তু সমাজিক দেখো দুটো পরিবার কিন্তু বলছেন যে গাফিলতিটা তো আমাদের না, গাফিলতিটা কার, প্রশ্ন উঠছে এখানে। ধন্যবাদ সুভাষ। অভিযোগকারী কি বলেছেন একবার শোনাবো আপনাদের। এর নাম তপতি ঘোষ, কিন্তু বাবার নাম ছিল শৈলেন্দ্রনাথ ঘোষ। আমার মা যে আইডিতে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেতেন, সেটি টাকাটা জানুয়ারি মাস পর্যন্ত লাস্ট পেয়েছেন, এবং পরবর্তীতে যেহেতু 60 হয়ে যাওয়ার পর ওটা অলরেডি বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা 2-3 মাস 4 মাস ওয়েট করার পর ওনারা বলেন যে এটা বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু খুব দীর্ঘদিন খোঁজ নেওয়ার পরও জানতে পারি যে এটি ট্রান্সফার হয়ে অন্য একজন একই নামে ভদ্রমহিলা ওই টাকাটি কানাড়া ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন। আমরা বিডিও অফিসে 112 নম্বর রুম বিডিওকে অ্যাপ্লিকেশন দিয়েছি, ওখানে বারবার গেছি। এবার আমার বাবা মাকে নিয়ে, বয়স্ক ওনারা, তাদেরকে নিয়ে গেছি, লাস্টে অ্যাপ্লিকেশান দিয়ে এসেছি। আমরা দিদিকে বলে জানিয়েছি, বহুবার চেষ্টা করেছি কারেকশান করা, কিন্তু কোনো রকমভাবে ওনারা বলছেন যে আপনি এক কাজ করুন, আপনার আধার কার্ডটা দিয়ে যখন উনি পাচ্ছেন, এক কাজ করে ওনার আধার কার্ডটা দিয়ে করেন। এসআইআর আবহে ভোটার কার্ড ঘিরে বিতর্ক। জানা যাচ্ছে বাবার পরিবর্তে শ্বশুরের নাম ব্যবহার করে ভোটার কার্ড। উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের শ্রীরামপুর এলাকায় শোরগোল। শ্বশুরের নাম ব্যবহার ভোটার কার্ড তৈরি দুই ব্যক্তির। বাংলাদেশ থেকে এদেশে এসে বিয়ে করেন, বিয়ের পর শ্বশুরের নাম ব্যবহার করে ভোটার কার্ড তৈরি। অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি স্থানীয়দের। স্থানীয়রা কি বলছেন একবার শোনাবো আপনাদের। কি রাখবে সেগুলো সরকার চিন্তাধারা করবে। আমাদের চাই এটা এসআইআর হোক, হলে পরে আমাদের সুবিধা হবে, আমরা ভারতবাসী যেন ভারতবাসী হয়ে থাকতে পারি। এগুলো তো বেআইনি কাজ, সেগুলো সরকার চিন্তাধারা করবে। অবশ্যই চাচ্ছি আমরা, হ্যাঁ, যে আমরা ভারতবাসী আমরা থাকি। এরকম আমার 2-1টা শুনতে পাচ্ছি, এই এলাকায় 2-3টে শুনতে পাচ্ছি। এদিকে এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ সামনে এসেছে তারা কি বলছে একবার শোনাবো আপনাদের। 2003 সালে এরকম। ভারতীয় বাসিন্দা ছিলেন? না, ভারতীয় বাসিন্দা নয়, কিডন্যাপ হিসাবে এখানে মানে নিয়ে আসা। কত সালে বাংলাদেশ থেকে? ওটা তো আমার তখন তো বাচ্চা, তো তখন আমার কোনো ছিল না, জ্ঞান ছিল না কত সালে হয়েছে। কত বছর আগে এসেছেন? মোটামুটি আমার এখানে আসা হয়ে গেছে 35-এর উপরে হয়ে, বিয়ে শাদী করে এইখানে আছে ফুলগাছি। ওটা তখন আমাদের গ্রাম থেকে আর কি করা হয়ে গেছে। শ্বশুরের নাম দিয়ে? হ্যাঁ, না, শ্বশুরের নাম দিয়ে কি করা হয়েছে। যখন আমার বিয়ে শাদী হয়ে গেছে, সে কোথায় যাবে?
এই যে এখন হ্যাঁ। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন? হ্যাঁ, এসআইয়ের ফর্ম ফিল আপ করেছি, যা তো আমার কাছে ফর্ম এসছে, ওই জন্য আমি ফিল আপ করেছি আমার শ্বশুরের নাম দিয়ে। ভোটার কার্ডের যে লিস্ট আছে সেই লিস্টে আপনার স্বামীর বাবার নাম আর আপনার বাবার নাম একই হলো কি করে? সেটা আমি কি করব? যারা ভোট তুলেছেন তাদেরকে জিজ্ঞেস করুন। আপনার কি যারা এই 10 বছর ধরে আমাদের ভোট নিয়েছে, যারা ভোট তুলেছেন তাদেরকে জিজ্ঞেস করুন। আমি তো সব সবুজ দিয়ে ভোটটা করেছি, নাকি আমি শুধু শুধু যেই ভোট দিয়ে দিয়েছি? 2002 কি আপনার স্বামীর ভোটের নাম ছিল? না, আমার কেন? স্বামীর ভোটের নাম ছিল না, সে বম্বে দিল্লি থাক। এদিকে এসআইআর আবহে দুশ্চিন্তায় বৃদ্ধাশ্রমের আবাসিকরা। তিহট্টের বিতাই চন্দ্রনাথ বসু সেবা নিকুঞ্জ বৃদ্ধাশ্রমে দুশ্চিন্তায়। মেঘ বৃদ্ধাশ্রমে থাকায় দীর্ঘদিন ব্যাহত ভোটদান। ভোটার কার্ড আদৌ সক্রিয় কিনা উদ্বেগে আবাসিকরা। আবাসিকদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। আবাসিকরা কি বলছেন একবার শোনাবো। এর ফর্ম ফিল আপ হচ্ছে, আপনারা কি কোনো ফর্ম পেয়েছেন? না, আমরা পাইনি। সেক্ষেত্রে তো ভোটার তালিকা গণনা থেকে আপনারা বাদ পড়বেন, কি বলবেন? যদি আমাদের দেয় আমরা নিশ্চয়ই করব। ফর্ম ফিল আপ হ্যাঁ, ফর্ম ফিল আপ করবো। সেক্ষেত্রে তো দেওয়া হচ্ছে না, এখনো দেওয়া হয়নি, আপনাদের নাম তো বাদ হতে পারে। আপনারা কি বলবেন, কি ব্যবস্থা, কি জানাবেন সরকারকে? আমরা তো এখানকারই লোক, ওই পশ্চিমবঙ্গের লোক, আমরা তো আর অন্য কিছু না, পশ্চিমবঙ্গের লোক। কেন আমাকে এখানে 1.5 বছর 2 বছরে আমার বাবা মা মারা গেছে, তখনই আমি ঠাকুমার কাছে মানুষ। এসআইআর হচ্ছে জানেন? হ্যাঁ, শুনেছি আমি। ফর্ম পেয়েছেন? না। আচ্ছা, কেউ যোগাযোগ করেছিল? না। আচ্ছা, এসআইআর না হলে তো ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে, আপনি কি সেটা জানেন? না, এত কিছু জানি না। তাহলে কি করবেন যদি ফর্ম না পান? কি করবেন, সরকারকে কি বলবেন? কি বলবো? পেয়েছেন? না, ফর্ম পাইনি। আচ্ছা, কোনো রকমভাবে কিছু বলা হয়েছে ফর্মের বিষয়ে আপনাকে? আমার বলা হয়েছে ওখানে কজন, ওরা কী বলে দেখি। আমার যদি ফর্ম হয় তাহলে তো ওরা যদি নিয়ে আসতে পারে আমি সই করে দেবো। ফর্ম না ফিল আপ করলে তো হচ্ছে লিস্ট থেকে নাম, ভোটার লিস্ট তালিকা থেকে নাম বাদ যাবে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? না হলে আর কী করা যাবে। আর এখানে আপনাদের শোনাবো বৃদ্ধাশ্রমের কর্মী কি বলছেন তিনি। এসআইআর হচ্ছে, এসআইআর এর ওনাদের ভোটার তালিকা বা এসআইআর নাম তোলার জন্য কোনো ব্যবস্থা বা কিছু হয়েছে এখনো পর্যন্ত? না, আমরা তো মোটামুটি শুনেছি। এখন প্রশাসনের কাছে আমাদের আবেদন রাখতে হবে যাতে এইখানে এদের মানে যাতে ভোটটা হয়, মানে এসআইআর এর নামটা থাকে, এরা যাতে ভারতীয় নাগরিক হিসাবে একজন হিসাবে থাকে, সেটা আমরা চেষ্টা করব যাতে এদের এসআইআর এর আমরা ফর্মটা পাই, এদের ফিল আপ করতে পারি, সরকার যাতে এদের এসআইআর এর নামভুক্ত করতে পারে। এনাদের তো ভোটার এখানকার ভোটার কেউ নন, সেক্ষেত্রে এখানকার ভোটারের জন্য কোনো সময় আবেদন করেছিলেন? হ্যাঁ, আমরা মৌখিকভাবে অনেকবার বিডিও এসডিও উদ্যোগ নিয়ে শেষ পর্যন্ত আমি সেটা আর বাস্তবে রূপ দিতে পারলাম না।